হাই গাইস, তো আজকে আমরা সমুদ্রের মোরলা দিয়ে কাঁচা টমেটো দিয়ে একটা ঝাল বানাবো, যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গাইস। তো এই মাছটাকে কিন্তু আমরা সমুদ্রের মোরলা বলি, আপনারা হয়তো অনেকে অনেক নামেই জানেন। তো এই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা ঝাল বানাবো। মাছগুলোকে কিন্তু মা খুব সুন্দর করে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এরপরে কিন্তু আমরা টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। একটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু আমি অল্প নুন দিয়ে দিয়েছি। আর মাছগুলোতে কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি কিন্তু দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম একদম হাই আছে। এই মাছগুলোকে এইভাবে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দেওয়া হয়েছে। তো এবার দিয়ে দেবো আমরা 5 ফোড়ন। আপনারা কিন্তু সর্ষে শুকনো লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমরা 5 ফোড়নই দেবো। আর এরপরে যে টমেটোগুলো আমরা পাতলা পাতলা করে কেটে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলো হালকা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া করে এবার পরিমাপ মতো নুন আর হলুদ এর মধ্যে আমরা দিয়ে দেবো। আর যে মশলাটা করেছি সেটা হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা। আপনারা তরকারির পরিমাপ অনুযায়ী মশলাটা কম বেশি করবেন। তো আমাদের যতটা দরকার ততটাই করেছি। তো এটা দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে কিন্তু আমরা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। হালকা একটুখানি কষে নেব। এটা দিয়ে একটুখানি ভালো করে একটু কষে নেব। মশলাটা কিন্তু বেশ কষে গেছে। সর্ষে কিন্তু খুব বেশি কষাতে নেই। তো আমাদের যতটা কষানো হয়ে গেছে, 2-4 মিনিট আমরা কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম পরিমাপ অনুযায়ী একটু মিষ্টি। যেহেতু টমেটোটা টক, সেখানে কিন্তু একটু মিষ্টিটা দেওয়া দরকার, তাহলে টক মিষ্টিটা একটু ব্যালেন্স থাকে। আর দিয়ে দেবো এবার পরিমাপ অনুযায়ী জল, যাতে টমেটোটা সিদ্ধ হবে। আর মাছগুলো কিন্তু হালকা ভাজে, সেটাও কিন্তু একটু সিদ্ধ হবে। সেই বুঝে কিন্তু আপনারা অল্প জল দেবেন। দিয়ে এটাকে আমরা একটু ফুটিয়ে নেবো। এই ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। তারপরে কিন্তু এর মধ্যে আমরা মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ আমরা কিন্তু এইভাবে একটু ফুটিয়ে নেবো। ঝাল কিন্তু আমাদের একদম রেডি। এবার আমরা ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে দেবো। আর যেহেতু ঝাল, সেই কারণে কিন্তু একটু ধনেপাতা দিচ্ছি, এটা কিন্তু বেশ ভালো লাগবে। আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে আমরা নামিয়ে দেবো। টমেটো দিয়ে কিন্তু মাছের ঝাল আমাদের একদম রেডি হয়ে গেছে। তো এটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লেগেছে। খেতে কিন্তু খুবই ভালো হয় গাইস। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য গাইস। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে পরের সপ্তাহে।